এটাই গত পরশু দিনের ভিডিও তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, একদম আমি উঠে দাঁড়ানোর মতো ছিলাম না, ভীষণ মাথা ঘোরাচ্ছিল আর শরীরটা ভীষণ টায়ার্ড ছিল। সারাদিন একটা বাচ্চাকে নিয়ে থাকতে গেলে ছোটোর উপরে তো অনেক ধকল যায়, একা থাকি বলে খুব একটা যত্ন নিজের উপরেও করতে পারি না, আশেপাশে বাচ্চাটারও হয়তো খুব ভালোভাবে যত্ন করা হয়ে ওঠে না। যতটা পারি শরীর সাথ দেয় ঠিক ততটাই করার চেষ্টা করি বা করি, এবার এক্সট্রা করে কিছু করা হয় না। কিন্তু দেখো আমার এদিকে শরীর খারাপ, আমি শুয়ে আছি, আর সেই টাইমে না হাজব্যান্ড বাড়িতে ছিল। আমি ওকে বললাম যে আমি আজকে আর কিচ্ছু রান্না করতে পারছি না, শরীরটা ভীষণ খারাপ। তো ও বললো ঠিক আছে, আমি তাড়াতাড়ি অফিস টাইম লাঞ্চ টাইমে চলে আসবো, আমি কিছু একটা বানিয়ে নেবো, তুমি শুধু ভাতটা করে রেখো। তো সেই কথা অনুযায়ী আমি শুধু ভাতটাই করে রেখে শুয়ে পড়েছি একটু। আর যেহেতু ও ছিল বাড়িতে তাই জন্য ওকে এইভাবেই ছেড়ে রেখেছি। আর ও যেহেতু বাড়িতে বাবা মা দুজনেই আছে সেখানে দুষ্টুমি করাটা একটু বেশিই বাড়িয়ে দিয়েছে। যাই হোক, এখানে কিন্তু আমাদের একটা ডাইনিং টেবিল ছিল, তোমরা দেখেইছো, কিন্তু ইদানিংকালে ওই ডাইনিং টেবিলটা একদম তুলে দিতে হয়েছে। কারণ ডাইনিং টেবিল রাখলে না ওর মধ্যে মিশুক উঠে এখন দাঁড়িয়ে পড়ছে। এবার যেহেতু ওটা আমাদের খুব শক্তপোক্ত ডাইনিং টেবিল নয়, মিনিমাম একটা এমনি নর্মাল টেবিল, আগেই বলেছি তোমাদেরকে একটা ভিডিওতে, তো সেই জন্য খুব রিস্ক ওটাই, উঠে দাঁড়ালে যদি পড়ে যায়। আর তার মধ্যে ওর উপরে তো টেবিল ক্লথ পাতা থাকে, বিভিন্ন প্লাস্টিক, ধরো প্লাস্টিক তো স্লিপ কেটে যেতেই পারে, পড়ে যেতে পারে, তখন লাগবে। আর যেহেতু ওটা অনেকটাই উঁচু, একটু হাইট আছে, তো সেই জন্য ওটাকে তুলে রাখা হয়েছে এখন ওর জন্য। কিন্তু দেখো তাতেও কোনো লাভ আছে কি বলো? তারপরে ও চেয়ার নিয়ে এসে ঠিক সুইচ বোর্ডটার কাছে চলে আসে। এই সুইচ বোর্ডের মধ্যে যে ছোটোবেলা থেকে কী মজা পায় জানি না, এটাও দাদু শিখিয়েছে ওকে। এই সুইচ বোর্ডটা বারবার শুধু সুইচ টিপতে যায়, যেটাতে ও খুব আনন্দ পায়, এবং যার কোলেই ওঠে না কেন সুইচ বোর্ডটা ও দেখাবে যে সুইচ বোর্ডটাই ও বারবার সুইচগুলো টিপবে। এবার বাচ্চার জন্য তো ওটা ভীষণই ভয়ঙ্কর একটা জিনিস, কারণ সুইচ বোর্ডে হাত দেওয়া তো একদম ঠিক নয়, কারেন্ট আছে। তো ওকে বারবারই বোঝানো হয়, কিন্তু ও তো বুঝবে না, ওটাতে মজা পায়। আলো জ্বলছে, লাইট জ্বলছে, ও ভাবছে ও জ্বালিয়ে দিচ্ছে আলো লাইট, ওর দ্বারায় আলো লাইট জ্বলছে, বেশ মজা পায় ওটা। তো সেই জন্য এখন চেয়ার নিয়ে এরকম করে, এই দেখো এদিক ওদিক ঘুরছে, চেয়ারগুলো নিয়ে খেলছে, আর এদিকে কী করবে খুঁজে পাচ্ছে না। আর আমি এদিকে শুয়ে শুয়ে দৃশ্যটা দেখছি, ওকে বকা হচ্ছে, বারণ করা হচ্ছে, কিন্তু শুনবে তো না, কারণ ওটাতেও মজা পাচ্ছে, ইন্টারেস্ট পাচ্ছে। তো চেয়ারগুলো মাঝে মধ্যে রুমের ভিতরে, মাঝে মধ্যে না সব সময়ের জন্যই বলতে গেলে, চেয়ারগুলো রুমের মধ্যে ঢুকিয়ে রুমটাকে আটকে রাখা হয়। কিন্তু এখন এতটাই বদমাশ হয়ে গেছে, দুষ্টু হয়ে যাচ্ছে না, এখন দরজার চিটকানিটাও খুলতে পেরে যায়, খুলে চেয়ারগুলোকে বার করে নিয়ে আসবে জানো। আর যদি ভুলক্রমে তুমি চেয়ার বাইরে রেখে দিয়েছো তাহলে তো দেখতে হবে না, হয় চেয়ার নিয়ে গাড়ি চালাবে, আর নাহলে চেয়ারের উপরে উঠে এরকম দাঁড়িয়ে থাকবে। আমার খুব ভয় করে, কারণ চেয়ারের উপরে এই যে এইভাবে যে দাঁড়িয়ে আছে দেখো, যদি একটু বেশি প্রেশার দিয়ে দেয়, এই যে দেখো এভাবে যে করছে না, ওটাতে খুব ভয় লাগে। বেশি প্রেশার দিয়ে দিলে চেয়ারটা উল্টে যাবে বলো, তখন তো একটা দুর্ঘটনা ঘটেই যাবে। তো এই কারণেই আমার হাজব্যান্ড ডাইনিং টেবিলটাও একদম তুলে দিয়েছে, বলেছে একদম নিচে বসে খাও, একদম ডাইনিং টেবিল রাখার দরকার নেই, কিচ্ছু রাখতে হবে না, একদম সব কিছু উঠিয়ে দাও। এবার যেহেতু আমিও নিচে বসে খুব একটা খেতে পারি না, আমার হাঁটুর সমস্যা আছে, তো যাই হোক তবুও চেষ্টা করছি। আর এখন দেখো আমার কাছে চলে আসছে ছুটে ছুটে।